সকালের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার নইলে সন্ধ্যার টিফিনেও আপনারা সসের সাথে বা চায়ের সাথে খেতে পারেন। অসাধারণ খেতে হবে। এবার আপনাদের দেখাচ্ছি কতটা মুচমুচে। আর দেখুন ওপরটা ওরকম মুচমুচে আর ভেতরটা কিন্তু ঠিক এরকমই সফট। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপিতে। আজকে দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো ম্যাগির প্যাকেট নিয়েছি। আর এই ম্যাগি কিন্তু আমরা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দের সহিত খাই, কারণ এটা আমাদের প্রত্যেকেরই পছন্দের একটা খাবার। তবে এই ম্যাগিটা কিন্তু আমরা রেগুলার একইভাবে বানিয়ে খাই, কিন্তু এই ম্যাগি দিয়ে আরও অন্যরকমভাবে কিন্তু রান্না করে খাওয়া যায়। আর আজকে ঠিক তেমনই একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। আশা করছি বাচ্চা থেকে বড় সকলের এই একইভাবে রেসিপি বানিয়ে খেলে ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা প্রতিদিনের মতো লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুল করবেন না। আর ম্যাগির এই নতুন রেসিপিটা বানানোর জন্য প্রথমে আগে ম্যাগি দুটোকে কিন্তু বয়েল করে নিতে হবে। তো এবার চলে যাবো আমি বয়েল করার জন্য রান্নাঘরে। জল বসিয়ে দিয়েছি আমি ম্যাগিটা বয়েল করার জন্য। আর জলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, দেখুন ভাপ উঠছে। এবার এর মধ্যে আমি ম্যাগির প্যাকেট দুটো কেটে দিয়ে দেবো। তবে ভেতরের মশলাটা কিন্তু লাগবে, তো ওটা সাইড করে রেখে তারপরে ম্যাগিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দুটো ম্যাগিতে আমি বানাবো না, একটা ম্যাগিতে বানাবো, সেই জন্য একটা ম্যাগি দিয়েছি, আর একটা ম্যাগি রেখে দিয়েছি। ম্যাগিটা এবার জলের মধ্যে দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নেব। 2 মিনিট ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছি, দেখুন ম্যাগিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, এর মধ্যে ঢেলে নেব। খেলিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে, তাই খেলিয়ে দেবো। ম্যাগিটা 2-3 মিনিট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার ম্যাগিটা আমি আলাদা পাত্রে নিয়ে নেবো এই ছিদ্রযুক্ত থালা থেকে। আর ম্যাগিটা দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঠিক এরকম ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরো বেশ কিছু উপকরণ দিয়ে মিশিয়ে নেব। মেশানোর জন্য এখানে কিন্তু আমি সবজি আর কিছু কাঁচা মশলা কেটে নিয়েছি, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন গ্রেট করা দিয়ে দেবো, আদাও গ্রেট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে আদা রসুন গ্রেট করে দিয়েছি, তবে আদা রসুনটা কিন্তু আপনারা পেস্ট করেও দিতে পারেন। আর দিয়ে দেবো গাজর কুচি, বাঁধাকপি কুচি, ধনেপাতা কুচি। গ্রিন অনিয়ন যদি থাকে এখানে আপনাদের কাছে তাহলে আপনারা দিতে পারেন, আমার কাছে নেই তাই আমি দিতে পারলাম না। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এখানে সয়া সস নিয়েছি, ডার্ক সয়া সস 1/2 চামচ মতো দিয়ে দেবো। এবার এর মধ্যে নিয়ে নেবো 2 চামচ মতো ময়দা, আর দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো। তবে এখানে আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন। তবে চালের গুঁড়োটা দিয়ে দেখবেন দারুণ একটা মুচমুচে ভাব আসবে কর্নফ্লাওয়ারের থেকেও। এবার এই সবকিছু উপকরণ একসাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা প্রথম স্টেপে দিতে আমি ভুলে গেছি, তো এটা আপনারা প্রথম স্টেপেই দিয়ে দেবেন। এবার সব কিছুর সাথে কিন্তু ম্যাগি মশলাটা দিয়ে খুব ভালো করে আগে মাখিয়ে নিতে হবে। খুব জোরে চাপ দিলে কিন্তু আবার ম্যাগিগুলো একেবারে পুরো ভেঙে যাবে, তাই হালকা করে নরম হাতে একটু এইভাবে মিশিয়ে নিতে হবে। ম্যাগিগুলো সব যেন একদম চটকে না যায়, ঠিক এরকম গোটা গোটা থাকবে। দেখুন বোঝাই যাচ্ছে যে ম্যাগিগুলো গোটা গোটা আছে, তবে লম্বা লম্বা নেই, টুকরো টুকরো হয়ে গেছে। এবার কি করব, হাতের মধ্যে নিয়ে এইভাবে বেশ একটা গোল শেপ দিয়ে নেব। একেবারে মাঞ্চুরিয়ানের ঠিক যেরকম একটা শেপ হয় ঠিক সেরকম শেপে বানিয়ে নেব। দেখুন এই যে পাত্রে রাখবো সেই পাত্রটা কিন্তু আবার একটু তেল মাখিয়ে নেব, নইলে আবার পরে এই পাত্র থেকে উঠতে চাইবে না, লেগে যাবে। তো দেখুন খুব সহজেই কিন্তু তেল মাখানো থাকলে এরকম উঠে আসবে। সবগুলো একইভাবে বানিয়ে নেব। একটা ম্যাগির প্যাকেটে তাই দেখুন অনেকগুলো কিন্তু মাঞ্চুরিয়ান হয়েছে। এবার এগুলোকে গরম তেলে প্রথমে আগে ভেজে নিতে হবে। ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম করে নিয়েছি, তেল থেকে কিন্তু এই যে হালকা হালকা ভাব উঠছে, হাতে লাগছে বোঝা যাচ্ছে।
এবার তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব বলগুলো। একসঙ্গে সবগুলো দেবো না, অল্প অল্প করে ভেজে নেব। একটা পিঠ হয়ে গেলে হালকা করে কিন্তু আরেকটা পিঠ উল্টে দিতে হবে, উল্টে পাল্টে এই বলগুলো ভেজে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু খুব হাইতে দেবেন না, মিডিয়াম রাখবেন, যাতে ধীরে ধীরে বলগুলো ভাজা হয়ে যায় আর সেই সঙ্গে ভেতরের অংশ পর্যন্ত কিন্তু সেদ্ধও হয়ে যায়। মাঞ্চুরিয়ানগুলো কিন্তু উল্টে পাল্টে দেখুন এরকম খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে ওপরটা কিন্তু বেশ একটু মুচমুচে হয়েছে আর ভেতর পর্যন্ত কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কারণ বেশ আমি কিন্তু 5-7 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব, ভাজা হয়ে গেছে, তেল থেকে আলাদা করে নিতে হবে। বাকিগুলো দিয়ে একইভাবে কিন্তু ভেজে নেব তেলে। বাকি মাঞ্চুরিয়ানগুলো একই রকম ভাবে কিন্তু বেশ গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এটা কিন্তু ভাজার সময় একটু নরম নরম মনে হবে, কিন্তু এটা যখন নামিয়ে ঠান্ডা করবেন দেখবেন বেশ মুচমুচে হয়ে যাবে। এবার এতটা তেল কিন্তু আমার লাগবে না, এই তেলটা কমিয়ে নেব। আওয়াজ শুনে অবশ্যই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আর দেখুন ওপরটা ওরকম মুচমুচে আর ভেতরটা কিন্তু ঠিক এরকমই সফট। আর এখনো ভাব উঠছে গরম, দেখুন। প্রথমেই ওই তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ। এই মশলাগুলো কিন্তু লাল লাল করে ভাজা হবে না, হালকা একটু সেদ্ধ হবে, এরকম করে কিন্তু ভাজাটা হবে। প্রথমে এই মশলাগুলো একটু হালকা 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। আদাটা দিয়ে আরও মিনিট খানেক একটু ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। সব কিছু কিন্তু আমি বেশ মিনিট 2 সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস, সয়া সস দিয়ে দেবো। সব রকম সসের মধ্যে কিন্তু লবণ থাকে, তাই আমি এক্সট্রা করে আর লবণ দিলাম না। আপনারা চাইলে 1 চিমটি লবণ দিতেও পারেন। সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, এখানে আপনারা চিনি চাইলে 1/2 চামচ দিতে পারেন, তবে না দিলেও চলবে। যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে একটু চিনি দিতে পারেন। এবার এই মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে। 1 থেকে 1.5 মিনিট মশলাটা নেড়ে চেড়ে নিয়েছি, আর মশলার মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে, দেখুন। এবারে ভেজে রাখা ম্যাগির বলগুলো এর মধ্যে দিয়ে দেবো। সবগুলো দেবো না, আমি কিছুটা রেখে দিয়েছি। এবার বলগুলো দিয়ে সসের মধ্যে কিন্তু আবার 1 থেকে 1.5 মিনিট এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে সসগুলো বলের ভিতর পর্যন্ত যাবে আর খেতে ভালো লাগবে, তারপরে কিন্তু আরও টেস্ট আসবে। এবার দেখুন শুধু কালারটা কতটা সুন্দর এসছে আর কতটা লোভনীয় হয়েছে। নামানোর আগে একটু ধনেপাতা কুচি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবার আপনারা বানিয়ে গরম গরম পরিবেশন করে দেখুন, যে খাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি আঙুল চেটে পুড়ে খাবে, এতটাই টেস্টফুল হয় এই মাঞ্চুরিয়ানগুলো খেতে। কেউ দেখে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা কিসের মাঞ্চুরিয়ান, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। এত টেস্টি মাঞ্চুরিয়ান আমি এর আগে কোনোদিন খাইনি। আপনারা একবার অবশ্যই আমার কথা বিশ্বাস করে বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। দারুণ দারুণ টেস্ট হয়েছে। আমি কিছুটা মাঞ্চুরিয়ান বানিয়েছি আর কিছুটা কিন্তু এখানে রেখে দিয়েছি, এটা আলাদা করে খাওয়ার জন্য পকোড়া হিসাবে। আর আপনারা পকোড়া হিসেবেও বানিয়ে খেতে পারেন, মাঞ্চুরিয়ান হিসেবেও কিন্তু এই ম্যাগিটা বানিয়ে খেতে পারেন। সব রকম ভাবে খেয়ে দেখুন, আশা করছি বা গ্যারান্টি দিয়ে বলছি একবার খেলে আপনারা এর স্বাদ ভুলতে পারবেন না, এতটা টেস্টি। রেসিপিটা বানিয়ে খাওয়ার পরে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ বন্ধুরা পাশে থাকতে ভুল করবেন না, বেল আইকন সঙ্গে সাবস্ক্রাইব করে। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।